হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। আর এই লাস্ট কটা ব্লগে তোমরা যেমন দেখছো যে সকালেই একদম আমাদের এখানে মাছ বিক্রি করতে আসে, যেগুলো তোমাদের দেখাই, তোমরা পছন্দ করো, বাইরের সিনারিগুলো পছন্দ করো। যাই হোক, আজকে আমাদের মাছ কেনা হয়নি, কারণ কালকে ইলিশ মাছটা ছিল, তো আজকে ওটাই রান্না হচ্ছে। মাকে বললাম ইলিশ মাছ ভাজা করো, খালি আমি ভাজা দিয়েই ভাত খাবো। আর অন্য সময় তো মানে এখন তো আমার তেল টেল চলে না, মানে ডায়েটিশিয়ান লিখে দিয়েছে সারাদিনে 50 গ্রাম তেল লাগে। তো আমার মা যেভাবে রান্না করে আমার রান্নাগুলো, তো তাতে 50 গ্রাম তেলও লাগে না, জানো তো। 50 গ্রাম তো বাদ দাও, 25 গ্রামও মনে হয় লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু মায়ের কাছে আবদার করেছি যে মা আমাকে একটুখানি ইলিশ মাছের তেল দেবে। তো মা তেল পোঁটা যেটা হয় ইলিশ মাছের, ওগুলো মা তুলে রেখেছে, জানো তো। খাওয়ার সময় দেখাবো, ওগুলো তুলে রেখেছে। মাছ ভাজা এদিকে হয়ে গেছে। আর ওরা তো আর মাছ ভাজা দিয়ে খেতে পারবে না, তো ইলিশ মাছ মানেই একটু সর্ষে বাটার ব্যাপার থাকে। তো মা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটছে শিলে। আর জুনকে বললাম নিস না, মায়ের কানে কিন্তু ফোন আছে, মা কথা বলছে বোনের সঙ্গে। তো জুনকে বললাম দিদুকে এখন নিস না, দিদু রেগে আছে, বেলা হয়ে গেছে। তো তারপরেও নিল মা, ওই জন্য ঘুরে তাকালো। যাই হোক, আর এই বাড়িতে না গাইস, মিক্সার খুব একটা চলে না। মিক্সার আছে একটা ছেড়ে দুটো মিক্সার, একটা নিরামিষ একটা আমিষ, কিন্তু এখানে মিক্সারে মশলা করে না, আর কেউ খায়ও না, পছন্দ করে না। তো শিলনোড়ায় যা হবে সব শিলনোড়ায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমাকে আগে ভাত দিয়ে দিয়েছে, যেটা প্রত্যেক দিনই দেওয়া হয়, কারণ আমি ফার্স্ট খাই। আর টাইমের থাকে, ওষুধের ব্যাপার থাকে, তো কখনো কখনো দেরিতে খাই, সেই জন্য আবার বাড়িতে বকুনিও খাই। যাই হোক, প্রথমে আমি এক পিস মাছ নিয়ে খাচ্ছিলাম, চামচে করে খাওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু হাতটা একটু প্রবলেম আছে এখন না। তো জুনকে বললাম যে আজকে তো ভালো জিনিস খাচ্ছি, আজকে আমাকে তুই খাইয়ে দিবি, কারণ চামচে করে খেয়ে যতবার খেতে গেলাম গায়ে ভাত পড়ে গেল। তারপরে হাতে করে যখন খাচ্ছিলাম, তখন বুড়ো আঙুলটা একদমই কাজ করছিল না, জানো তো। তো বুড়ো আঙুল যেহেতু কাজ করছে না, খেয়েও পোষাচ্ছে না, ওই আমি হাতটা ধুয়ে ফেললাম। জুনকে বললাম তুই খাইয়ে দে আজকে, যেহেতু টেস্টি খাবার খাচ্ছি। প্রথমে একটু মাছ নিয়ে খাচ্ছিলাম, মাছটা খুব টেস্টি ছিল, জানো তো। ওজন বেশি নয়, মনে হয় 500 ছিল। হ্যাঁ, 500-র মতোই মনে হয় ছিল। কিন্তু তারপরে খুব টেস্টি ছিল মোটামুটি। যাই হোক, বেশি বড় ইলিশের দেখবে টেস্ট হয় না। আর আর যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসি আমি, মা আরও 6 পিস মাছ দিয়ে চলে গেছে। মাছের মুড়ো দিয়ে গেছে, মুড়োটা 2 পিস ছিল, দু পিস দিয়ে গেছে। আবার চাকা দিয়ে গেছে 4 পিস, তার আগে আমি 2 পিস খেয়েছি। তো যাই হোক, লাস্টেরগুলো আমি খেতে পারিনি বেশি। তো যেগুলো খেতে পারি না সেগুলো জুনকে লাস্টে খাইয়ে দিই। আর মা কেন কী করে জানো তো গাইস, মা না খাওয়ার পরে প্রত্যেক দিন আমার থালাটা চেক করে যে যা দিয়েছে আমি সবটা খেয়েছি কি না। তো আগে আমার এঁটো কাউকে দিতাম না, তবে যেগুলো এঁটো নয় সেগুলো সরিয়ে রাখি আগে, সেগুলো জুনকে লাস্টে খাইয়ে দিই। তো আজকেও জুনকে খাইয়ে দিয়েছি। আর মা, আমি সেই তেল পোঁটা ভালোবাসি না, তেল পোঁটা বলতে ইলিশ মাছের যে সেই শক্ত শক্ত সেই মেটে বেটে টাইপের হয়, ওইগুলো খুব ভালো লাগে। আর একটা জিনিস হয় দেখবি, ইলিশ মাছের সেই পেটে না একটা গুলি মতো থাকে, ওটা আমার এত ফেভারিট, এত ফেভারিট তোমাদের কি বলবো। তো জুন বলছে ওটা আমি খাবো, আমি বলছি ওটা আমি খাবো। আমি বললাম ঠিক আছে চল, দুজনে হাফ হাফ করে খাবো। তো ওইটাই দুজনে, এ দেখো এইটা হচ্ছে জুন হাফ কামড়াচ্ছে, ওই গুলিটাই কামড়াচ্ছে। জীবনকে বলি তুই আগে কামড়ে নে, তারপর আমার গালে দিবি। তবুও ভালো লেগেছে হাফ খেলেও, আমার খুব ভালো লাগে এই গুলিটা। বেশ, আরও যদি কটা করে থাকতো, একটা ইলিশ মাছে তো একটাই থাকে। যাই হোক, আর উচ্ছে ভাতে ছিল, জানো তো। তেঁতোটা আমাদের থাকে, আর এই বাগনানের উচ্ছে বলে নাকি কী জানি, আমাদের আন্দুলেই উচ্ছে না এত তেঁতো থাকে না, বাগনানে উচ্ছে মারাত্মক তেঁতো। তো আমার মা যে উচ্ছেটা আমাকে মেখে দেয়, তাতে নুন দিতে হয়, তো কাঁচা নুন। আমার মা আমার উচ্ছে ভাতেতে নুনও দেয় না, একদম আলোনো থাকে। তো কাঁচা নুন খাওয়া আমার এখন মানা, আমার তো হাই প্রেশার আছে। ওই জন্য জুন গালে দিচ্ছিলো বলে না একটু, মানে প্রচুর তেঁতো লাগছিলো আর কি। তেঁতো আমি খাই, কিন্তু এই শরীর খারাপের পর থেকে না তেঁতোটা একটু অতটা আর ফেভারিট নয়। কিন্তু আগে আমি তেঁতো ছাড়া খেতে পারতাম না। যাই হোক, এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছে। জুন কিন্তু আমাকে সবসময় খাইয়ে দেয় না কিন্তু,
তোমরা ভেবো না যে জুন সবসময় খাওয়ায়। জুন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আর জুন আমাকে কালকে বলছিল, জানো তো, জুন বলছে যে আমি যে তোমার জন্য এত কিছু করি তুমি তো ইউটিউবে বলো না। আরে ঠিক আছে, একদিন আমি শুধু তোকে নিয়েই শুধু আমি ভিডিও বানাবো। তুই সারাদিনে আমার সঙ্গে কি কি করিস, ভালো ব্যবহার করিস সেগুলোও বলবো, খারাপ ব্যবহার করিস সেগুলোও বলবো। ঠিক বলিনি বলো? আমার শরীর খারাপের পর থেকে আমি জুনকে দেখছি, এতটা জুন চেঞ্জ হয়ে গেছে, মানে ভাবার বাইরে। যাই হোক, এটা হচ্ছে আরও একটা মাছওয়ালা দাদা এসছে, এটা মনে হচ্ছে পরের দিন, আচ্ছা, তোমাদের না এইখানের ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই বলো। আমি ওখানে তো তোমাদেরকে শুধু রান্নাঘর, বেডরুম আর ওই হল ঘর পর্যন্ত দেখাতে পারি। খুব বেশি হলে তোমাদেরকে হয়তো আমি এটা দেখাই, ব্যালকনি থেকে একটু দেখালাম সিনারি, এর থেকে বেশি তো আমি দেখাতে পারি না। কিন্তু এইখানে তোমাদের অনেক কিছু দেখাতে পারছি। তো তোমাদের কীরকম লাগছে আমাকে বলো, ঠিক আছে? তাহলে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের দেখাবো। আমাদের এখানে গাছপালা, বাগান, সবাইয়ের ফুল বাগান, জানো তো, চারিদিকে সবুজে সবুজ। খুব ভালো লাগবে তোমাদের। যারা গ্রাম পছন্দ করো তাদের ভালো লাগবে। আর অনেকেই পছন্দ করো, অনেকেই কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। যাই হোক, এখানে এই এই যে মাছওয়ালা দাদার একটা ঘটনা বলি। এই দাদাটা হচ্ছে একটু খিটখিটে টাইপের, জানো তো, একটু খিটখিটে, মানে একটু ক্যাক ক্যাক করে কথা বলে। কিন্তু আমি একদিন যখন, সবাইয়ের সঙ্গেই ক্যাক ক্যাক করে কথা বলে, কিন্তু আমি দেখলাম যে আমি যখন দাদা বলে মিষ্টি করে ডাকলাম, আমার সঙ্গে এত ভালো ব্যবহার করলো। তার মানেটা কি বোঝাচ্ছি, বুঝতে পারছো? যে প্রত্যেকটা মানুষ না সম্পর্কের মানে বোঝে, প্রত্যেকটা না হলেও মানে অনেক মানুষ আছে যারা সম্পর্ককে খুব সম্মান দেয়, সম্পর্কের মূল্য বোঝে। ওই যে আমি দাদা বলে ডেকেছি, এত ভালো লেগেছে ওই দাদাটার, যে দাদাটা মানে মাছ কেটে দিল, খুব সুন্দর করে আমার সঙ্গে কথা বলছিল। মানে টোটাল অ্যাটিটিউডটাই পাল্টে গেল, ওই যে রাগের যে অ্যাটিটিউড ছিল সেটা পুরোটাই পাল্টে গেল, খুব সুন্দর করে কথা বলছিল। যাই হোক, আজকে মা মাছ কিনছে, এটা কিন্তু পরের দিন। আর আমাদের এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে আমি দেখাবো আমি কোথায় থাকি। আমার মায়েদের দালান, ঘরগুলো ছোট কিন্তু দালানটা খুব বড়, জানো তো। দালানে একটা তক্তপাতা থাকে, আমার খুব ভালো লাগে। জানলা তো আমার মায়েদের পুরো দালানটাতে পুরো জানলা, খোলা খোলা জানলা। আর আমরা খুব হাইফাই নয় ভাই, আমরা একদমই হাইফাই নয়। তো খুব সাধারণ আমরা, গরিব বলতে পারো। আর যাই হোক, তো দালানে যখন থাকি বৃষ্টি হয় তো এত সুন্দর প্রকৃতিটা অনুভব করা যায়, কি বলবো। চলো আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।